হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা দেখে চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আমি যেন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারি। আর সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং সবাই ভিডিওটা দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের উৎসাহ বাড়বে। লেদ মেশিনের যে কাজটি দেখানো হচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে সিআই কাপলিং, আমাদের পেপার মেশিনের লাইন শেপের সিআই কাপলিংটা। তো শেপের মধ্যে আনইভেন হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে শেপের মাপ আর কাপলিংয়ের মাপ স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে আমরা এই কাপলিংয়ের মধ্যে দুনো সাইডে 50 mm পরিমাণ জায়গায় সিআই ওয়েল্ডিং করছি। এই ওয়েল্ডিং করার পরে আমরা যখন এটা লেদ মেশিনে মেশিনিং করতে আসছি, তখন এই মেশিনিং করার সময় আমরা যে টুলসই ব্যবহার করতেছি, কোনো টুলস এখানে থাকতেছে না, এতটা পরিমাণে হার্ড হয়েছে। আমি কিন্তু বিগত আরও অনেক ভিডিও দেওয়া ছিল আমার এই চ্যানেল থেকে, সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে সিআই ওয়েল্ডিং তো আমি আরও করছি এবং আমার লেদ মেশিনে আমি আরও কাটিং করছি, যেমন ড্রায়ারের, ইন কভারের বিভিন্ন ভিডিও দেওয়া আছে। এগুলা কিন্তু কখনোই এত হার্ড হয় নাই, কিন্তু এই কাপলিংটা এতটাই হার্ড হয়েছে যে কোনো টুলসই সেখানে ব্যবহার করতে পারতেছি না। তো এই কারণেই আমাদের একটা মাথায় বুদ্ধি আসলো, আমরা ড্রিল মেশিনের সঙ্গে একটা প্যাডাম তৈরি করছি। সেই প্যাডামের মাথায় দুইটা 4 ইঞ্চি ঘষা ডিস্ক, 100 mm যে ডিস্কগুলো আছে, সেই ডিস্ক ঘষা ডিস্কটা আমরা ব্যবহার করছি, সেখানে ফিটিং করছি। ফিটিং করার পর ড্রিল মেশিন চালু করে দিয়ে, লেদ মেশিন চালু করে দিয়ে কিন্তু বোরিংটা ঘষা হচ্ছে। ঘষার উদ্দেশ্যটা হচ্ছে এই যে এটা যদি আমরা ঘষি, যে কোনো জায়গাতে যে কোনো জিনিস যখনই গ্রাইন্ডিং বা শান মেশিনে এটাকে ঘষবেন, তখন সে টেম্পারটা নরম হয়ে যায়। তো আমরা সেই প্ল্যান্টেই এই ঘষাটা ঘষতেছি যাতে আমাদের এই টেম্পারটা নষ্ট হয় এবং যে ওয়েল্ডিংয়ের করা হয়েছে সিআই ওয়েল্ডিংটা, একটু আনইভেনগুলো আছে, সেই আনইভেনকে যাতে পলিশ হয়ে যায়, সমান হয়ে যায়। যে বাটালি তারপর যে টুলসটা ব্যবহার করব, সেই টুলসটা যেন আর না ভাঙে। কারণ যদি এক জায়গা কম, এক জায়গা বেশি, এক জায়গা কম, এক জায়গা বেশি, এক জায়গা সিআইয়ের বাবরি রয়েছে, এক জায়গা ওয়েল্ডিং রয়েছে, তাহলে যে টুলসে ব্যবহার করেন সেই টুলসের মাথা নিপ থাকবে না। তো এই কারণেই আমরা এটাকে হ্যান্ডেল দিয়ে দুইটা পাথর লাগায় আমরা এটাকে পলিশ করতেছি, ভিতরে গ্রাইন্ডিং করতেছি। গ্রাইন্ডিং করার পর আমরা তখন টুলস ব্যবহার করব। স্ট্যান্ডার্ড মাপ বলতে আমাদের শেপে 110 mm ডায়া রাখছি, কিন্তু এটাও 110 mm বোরিং রাখতে হবে, কিন্তু এটা 110 mm এর ওভার আছে। তাই যদি ওভার থাকে তাহলে দেখা গেল যে আমি যদি কাপলিংয়ের মাপে করি, তাহলে এই কাপলিং পরবর্তী যারা বানাবে তারা 110 mm বোরিং বানাবে। তখন দেখা গেছে যে ওই কাপলিংটা আর ওখানে আবার সেই ফিটিং হবে না। কিন্তু এটা যে 10 mm এর ওভার, 0.5 ওভার আছে, তো এই কারণে আমরা স্ট্যান্ডার্ড করতে গেছি। করতে গিয়েই আমাদের এই অবস্থার মধ্যেই আছি। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, এটা একটা শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওগুলো দেখলে অনেকেই অনেক কিছু শিখতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমার যে কোনো ভিডিও, প্রত্যেক দিন 2টা করে ভিডিও আপলোড দেওয়া হয়, একটা লং ভিডিও আর একটা শর্ট ভিডিও। আপনারা দেখবেন, শর্ট ভিডিওটাও দেখবেন এবং লং ভিডিওটাও দেখবেন, 2টা ভিডিওই দেখবেন, প্রতিদিন দেওয়া হয়। তো আপনারা ভিডিওগুলো পেতে চাইলে, দেখতে চাইলে, শিক্ষণীয় কাজগুলো দেখতে চাইলে, পেপার মেশিনের, লেদ মেশিনের বা মেকানিক্যালের যে কোনো নতুন পুরাতন কাজগুলা যেগুলো আমরা করি, সেই ওয়েল্ডিংয়ের, স্টিক ওয়েল্ডিং যেগুলো আছে, এগুলোর এই কাজগুলোর ভিডিওই আমরা সাধারণত দিয়ে থাকি। যেগুলো আমরা কাজগুলো করি
এই কাজগুলো আপনারা দেখতে থাকুন। পেপার মেশিনের লাইনের যে কাজগুলো, ওয়ার্কশপের লাইনের যে কাজগুলো, মেশিনের লাইনের যে কাজগুলো, লেদ মেশিনে সেই কাজগুলোর ভিডিওই আপলোড দেওয়া হয়। তা আপনারা এগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হবে। দেখুন এখন এই যে পাথরটা কিন্তু হয়তো প্যাডাম থেকে একটু লুজ হয়ে গেছে, এই কারণে পাথরটার কাজ করতেছে টাইট দিয়ে সেরে আবার এখানে হপিং করবে, যাতে করলে এই জিনিসটা মাপের যে মেজারমেন্টের কাছাকাছি চলে যায়। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।